গাইস, তো আজকে আমরা চলে আসলাম কিছু পোলাপানের ভবিষ্যৎবাণী শোনার জন্য। চলেন আমরা দেখে যাক কি বলে তারা। আসসালামু আলাইকুম বড় ভাই। আমার ভবিষ্যৎবাণী কি? আমার ভবিষ্যৎবাণী নিয়ে কোনো টেনশন নাই, কারণ আমি এমন একটা বিয়ে করবো, বিয়ে করার পরে মনে করেন যে 4-5টা বাচ্চা হবো, তার বাচ্চা দিয়ে আমি তাদের এমনি বসে বসে খাবো, তাছাড়া আমার কোনো অভিজ্ঞতা নাই। আমার ভবিষ্যৎবাণী কোনো টেনশন নাই, আমি এখন খাই শুধু খালি ব্যঞ্জন নাই। আমি বড় হয়ে কেমন একটা লোককে বিয়ে করবো, রাজধানী খেলে টাকা খাওয়া খেলে ব্যঞ্জন নিয়ে খেলে ঘুরবো। বাহ, চিন্তা ভাবনা তো অনেক ভালো। অনেক ভাই চিন্তা ভাবনা ভালো, আর কি কোনো চিন্তা ভাবনা আছে তোমার? আর তার ভাই চিন্তা ভাবনা নাই, খেলে টাকা কামাবো আর খেলে ঘুরবা খেলে ব্যঞ্জন খাবো। তোমার ভবিষ্যৎ চিন্তা কি? আমার ভবিষ্যৎ হলো ভাই, জীবনে ভাই একটা প্রেম করবার চেয়েছিলাম, কিন্তু প্রেমটা তো করতে পারিনি। কারণ আমি বর্তমানে দেবদাসের মতো সিঙ্গেল হয়ে ঘুরতেছি, জীবনে তো একটা মেয়েও আমার দিকে চাইলো না। এটার জন্য ভাই আমার একটা বিশেষ আবেদন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দিকে কি কোনো একটা মেয়ে দাও নাই, যে পৃথিবীটা খুঁজেও পাইলাম না। বাংলাদেশে তো এত মেয়ে, তা তোমার কপালে কত মেয়ে দেখতেছে না? কারণ ওরা আমার হয়তো মনে হইতেছে যে ওরা আমার লেভেলে তো নাই, ওরা হয়তো খেড়তে পাথরে থাকতে পারে, বিশেষ করে বস্তির মেয়েরা। তুমি কি তোমার অনেক প্রেম ভাবতেছো? আমি ট্যালেন্টেড ভাবতেছি না, তো আমি নিজের এলে খুব অভিজ্ঞ একটা এই ছেলে ভাবতেছি, যে আমি এত সুন্দর একটা ছেলে, ওখান থেকে আমার একটা মেয়ে পড়লো না, এটার বিষয়ে। যাই হোক, वाह क्या सीन है वाह क्या सीन है ভবিষ্যতে তুমি একটা মেয়ে পাবা, আমরা আশা করতে পারি এটা। ঠিক আছে, তো আমরা নেক্সট এর কাছে চলে যাই। তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? আমার কোনো টেনশন নাই, সারাদিন গাঁজা খাবো আর ঘুমাবো।